হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই রেগুলার শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। ওই ক্লাসটা আমরা প্রত্যেক শনিবারে করার চেষ্টা করি বাংলাদেশ সময় 8টা থেকে, রাত 8টা থেকে। তো এখানে আমরা শিল প্রভুপাদের তাৎপর্যগুলি পড়ে সেটা বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথম স্কন্ধে আছি, 13 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 42 নম্বর শ্লোক থেকে পড়ার কথা, আমরা 41 নম্বর থেকে শুরু করব। তো তার আগে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আম, ঈশ্বরী মাতাজি, আপনি আছেন? মাতাজি জয়েন করেছিল, কোথায় গেল? হরে কৃষ্ণ। ঈশ্বরী মাতাজি নাই না? উনি তো জয়েন করলো। হুম। ঈশ্বরী মাতাজি, আপনি শুরু করতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনার তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুমীলিতকং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদমহং দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাচ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সংহিतं কৃষ্ণ চৈতন্যদেবম শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখানিতাঞ্চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্যৈ কৃষ্ণে প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌতিশয়ে নমঃ। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং বিন্দায় তুলসীদেব পিয়ায় কেশবশোচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মন্তে বলভদ্র সুভদ্রাং জগন্নাথে তে নমঃ। শ্রীনতাম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন সরিদি অন্তস্থ সিহি অভদ্রাণী বিধুনতি সুরুচ্ছতাম। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রিয়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিকী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবিন্দু। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ মাতাজি। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অর্চনা মাতাজি জয়েন করেনি?
ঐশ্বর্য মাতাজি জানেন অর্চনা মাতাজি জয়েন করবে কিনা? হ্যাঁ, জয়েন করার কথা তো আছে মাতাজি। আচ্ছা ঠিক আছে। আর ওকে আমি যারা, ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে, যারা আছেন একটু ক্যামেরাটা অন করলে ভালো হয়, কারণ আমাদের এই ক্লাসটা তো একটু ইন্টারাক্টেড হয়। মানে আমরা কথা বলি একজন আরেকজনের সাথে, ক্যামেরাটা একটু অন করে বসেন। তো ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসের প্রশ্ন থেকে শুরু করি, যে প্রশ্নগুলো পোস্ট করেছিলাম। আম, প্রথম প্রশ্নটা ছিল যে 40 নম্বর শ্লোকে কাকে কর্ণধার বলা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ বলেন। ধৃতরাষ্ট্রকে। কর্ণধার মাতাজি, 40 নম্বর শ্লোকটা কি ছিল? নারদ মুনিকে বলা হয়েছিল কন্যা। নারদ মুনিকে, হ্যাঁ। হ্যাঁ নারদ মুনিকে, মানে নারদ মুনি। হ্যাঁ কর্ণধার মানে গুরু, যে যে নাকি গুরু। কর্ণধার মানেটা কি? কর্ণধার গুরুদেবের মানেটা কি বলেন প্রভুজি, বলবেন কর্ণধার মানেটা কি? কান্ডারি না কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু বুঝে বলেন। নৌকার কান্ডারি। হ্যাঁ নৌকার কান্ডারি। হ্যাঁ, মানে কর্ণধার। হ্যাঁ, তারপর 2 নম্বর প্রশ্নটা ছিল শ্রীমদ্ ভাগবত মানব শরীরকে কিসের সাথে তুলনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে? সেখানে নৌকার কান্ডারি, সাথে। কান্ডারিকে অনুকূল বায়ু কোনটা? জয়ন্তী মাতাজি হাত তুলেছে, বলেন মাতাজি। মাতাজি আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। শোনা যাচ্ছে মাতা? হ্যাঁ এখন হরে কৃষ্ণ। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এখানে মানব শরীরকে নৌকার সাথে তুলনা করা হয়েছে ভগবত ধাম পৌঁছানোর বাহক হিসেবে। হ্যাঁ আর কান্ডারি হলেন গুরুদেব, হুম, আর অনুকূল বায়ু হলো গুরুদেবের আদেশ নির্দেশ এবং পরমেশ্বর ভগবানের উপদেশাবলী শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ উম, সুন্দর হয়েছে উত্তর। তো এটা হচ্ছে মানব শরীরকে নৌকার সাথে তুলনা করা হয়েছে, বাহন যেটা। ধন্যবাদ মাতাজি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত, এই শ্লোকে তাকে দার্শনিক মুনি কেন বলা হয়েছে? নারদ মুনি পরমেশ্বর ভগবানকে দর্শন করে তার প্রেমময়ী সেবায় নিজেকে সর্বোত্তভাবে উৎসর্গ করেছেন এবং ভক্তদের মধ্যে দেবর্ষি নারদ মুনি ছিলেন শ্রেষ্ঠ দর্শন তত্ত্বজ্ঞ মুনি। এই জন্য তাকে দার্শনিক মুনি বলা হয়েছে। হুম, কিন্তু এখানে বিশেষ করে কেন দার্শনিক কথাটা বলা হয়েছে? দার্শনিক কথাটা কেন লেখা হয়েছে? রীতা মাতাজি বলবেন? অন্য কেউ? রত্নগৌড়া মাতাজি, প্রভুজি? তিনি ছিলেন ভক্তি তত্ত্ব ও জ্ঞানের এক মহাগুরু। হ্যাঁ। ভগবান প্রেমের মহিমা সর্বত্র প্রচার করেন। হুম তিনি ত্রিকালজ্ঞ মহর্ষি। কিন্তু দার্শনিক হরে কথাটা কৃষ্ণ। কেন স্পেসিফিক্যালি বলা হয়েছে? প্রণাম মাতা। ভক্তির তিনি বর্তমান ভবিষ্যৎ আহ সম্পর্কে অবগত। তিনি ভগবানের নাম সংকীর্তন ও প্রেম ভক্তির মাধ্যমে ভগবান প্রাপ্তির পথ দেখান। করে। হ্যাঁ, আহ, যিনি ভগবানের পথ দেখান পারমার্থিক। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু এই শ্লোকে দার্শনিক কথাটা কেন উল্লেখ করা হয়েছে? দার্শনিক হরে কেন কৃষ্ণ দার্শনিক? মাতাশ্রী। বলেন। হবে গভীর কিনা জানি না। তিনি এখানে গভীর জ্ঞান ও তত্ত্ব নারদ চিন্তন। মুনিকে দার্শনিক বলা হয়েছে এই কারণে যে তিনি ভগবানের গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর কাছ থেকে বেদান্ত তত্ত্ব দর্শন শ্রবণ করার মাধ্যমে তত্ত্ব দর্শন তত্ত্ব জ্ঞান করেছেন। হুম আহ, একজন শুদ্ধ ভক্তের মধ্যে যতগুলো গুণ থাকা প্রয়োজন, যেমন অবিচলিত শ্রদ্ধা, জ্ঞান এবং বৈরাগ্য, সবকটি গুণই নারদ মুনির মধ্যেই ছিল। এই কারণে হয়তো। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। আমার প্রশ্নটা ছিল আর কি, যে এখানে বিশেষ করে দার্শনিক কথাটা কেন উল্লেখ করা হয়েছে, কেন দার্শনিকতার প্রয়োজন ছিল, কেন দর্শনের প্রয়োজন ছিল এখানে, দর্শন তত্ত্বের? হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে আসলে কৃষ্ণ মাতাজি। দর্শন হচ্ছে আহ মানে ভগবানকে সরাসরি মানে দেখা যায়, উপলব্ধি করা যায়। তা হুম, নারদ মুনি তো এমনি ভাবেই তো ভগবানকে দর্শন প্রাপ্ত হয়েছিলেন, যার কারণে তাকে দার্শনিক বলা হচ্ছে।
আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করি উত্তরটা। যে হচ্ছে এখানে দর্শন তত্ত্বের দরকার ছিল, কার জন্য দরকার ছিল? যুধিষ্ঠির মহারাজের জন্য দরকার যুধিষ্ঠির ছিল এবং মহারাজের। কারণ আমাদের ক্লাসে আমরা শিখেছিলাম যে আবেগ প্রবণতা দরকার, হ্যাঁ, মানুষকে ভালোবাসবো মানুষের, কিন্তু সাথে সাথে দর্শন তত্ত্বেরও দরকার। তো যখন নাকি একটা মানুষ খুব বেশি আবেগপ্রবণ হয়ে যায়, খুব বেশি সংবেদনশীল হয়ে যায়, তখন তাকে আবার পথে ফিরিয়ে আনতে দর্শন তত্ত্বের দরকার হয়। আবার উল্টোভাবে আমরা যদি বলি, খুব যদি দার্শনিক হয়ে যায়, হ্যাঁ, তাতে আমাদের যদি প্রেম ভাবটা কমে যায়, তখন তাকে আবার প্রেম ভাবের যে ভক্তি ভাব সেই জ্ঞানটা দিতে হয়। তো দর্শন তত্ত্ব, প্রেম তত্ত্ব, মানে ভাব, দুটাকে ব্যালেন্স রাখতে হয়। তো এই ক্ষেত্রে দার্শনিক সবাই যেটা বললেন, নারদ মুনির কথা সবাই আহ ঠিক আছেন, সবকিছুই ঠিক। মানে আমার প্রশ্ন ছিল এখানে কেন দরকার ছিল? দরকার ছিল যুধিষ্ঠির মহারাজের। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের দরকার। সরি, বলেন। মানে যুধিষ্ঠির মহারাজের প্র্যাকটিক্যালে মানে সেটা বোঝানোর জন্য দর্শন হ্যাঁ, দরকার ছিল। দর্শনের দরকার ছিল, এজন্য বিশেষ করে উল্লেখ করা হয়েছে দার্শনিক মুনি, যিনি এখন দর্শন তত্ত্ব দিবেন। বোঝা গেছে কথাটা? সবার প্রশ্নের উত্তরই ঠিক ছিল, কিন্তু কারণটা হলো এখানে। এই জন্য বলা হয় যে, যেমন ধরেন ভগবত গীতায় ভগবানের নাম অনেক, রাইট, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় তাকে ঋষিকেশ ডাকা হয়েছে। হ্যাঁ, বিশেষ বিশেষ জায়গায় তাকে অন্য নামে ডাকা হয়েছে, যে আহ, তুমি কে শিশুদানা, এরকম ভাবে ডাকা হয়েছে না বিশেষ বিশেষ জায়গায়। এখন বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ নামে ডাকা হয়েছে, পিছনে কারণ আছে। যখন কৃষ্ণ তাকে তাকে বলছিল যে তুমি আমাকে তোমার শরণে নাও, আমি তোমার গুরু শিষ্য হতে চাই, তখন তাকে ঋষিকেশ নামে ডাকা হয়েছিল। হ্যাঁ, কেন ডেকেছিলেন অর্জুন? ঋষিকেশ মানেটা কি? যে নাকি আমাদের কি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে। তো ঋষিকেশ নাম ডাকার মাধ্যমে অর্জুন ইনডাইরেক্টলি বলছিল যে তুমি আমার ইন্দ্রিয়গুলোকে এখন কন্ট্রোল করো। রাইট? তো নাম আছে, কিন্তু কেন বিশেষভাবে বিশেষ বিশেষ সময় বিশেষণটা কেন দেওয়া হয়? হ্যাঁ, তো এখানে নারদ মুনি ভক্ত, শুদ্ধ ভক্ত, কিন্তু তাকে ডাকা হয়েছে কি দার্শনিক মুনি, কারণ তার এখন দর্শন তত্ত্বের দরকার ছিল যুধিষ্ঠির মহারাজের, এবং সেই দর্শন তত্ত্বটা, দার্শনিক জ্ঞানটা তিনি এখন প্রদান করবেন। বুঝা গেছে অ্যান্সারটা? হুম। তারপরে প্রশ্নটা হলো, বুঝেছি। হ্যাঁ, ভগবানের শুদ্ধ ভক্ত কেন একজনকে প্রকৃতির 3টি গুণ থেকে মুক্ত করে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে? কেন শুদ্ধ ভক্ত এটা পারে? প্রভুজি, আপনি চুপচাপ রয়েছেন, প্রশ্নের উত্তর দিবেন। শুদ্ধ ভক্তই কেন পারে? প্রভুজি, মাইকটা আনমিউট করতে হবে আপনার, অথবা অন্য কেউ দিতে পারেন উত্তর, অথবা প্রভুজি বলবেন। হরে কৃষ্ণ মাতাজি, একটু ওয়েট বলবো? করেন, একটু ওয়েট করেন। আচ্ছা। প্রভুজি, আপনি বলবেন? প্রভুজি বোধহয় মাইকটা আনমিউট করতে পারছেন না। হুম, বলেন, কে বলতে চান? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হুম, ভগবানের শুদ্ধ ভক্ত একজনকে প্রকৃতির 3টি গুণ যেমন সত্য রজ তম থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যেতে পারে, কারণ শুদ্ধ ভক্তির স্বভাবই এমন। এটি মায়ার বন্ধন কাটিয়ে জীবকে পরম সত্যে স্থিত করে। শুদ্ধ ভক্তি হলো সরাসরি ভগবানের সাথে সংযোগের পথ, যেখানে প্রকৃতির গুণের প্রভাব ক্রমশ বিলীন হয়ে যায়। একমাত্র শুদ্ধ ভক্তরাই প্রকৃতির এই 3টি গুণ অতিক্রম করে ভগবানের ধামে পৌঁছাতে পারেন। তাই শ্রী ভগবত শুদ্ধ ভক্তিকে কৌশলহীন, সম্পূর্ণ প্রেমপূর্ণ ও স্বার্থহীন ভগবত সেবা বলে উল্লেখ করা হয়েছে, যা মুক্তির সর্বোচ্চ উপায়। যেমন সর্বদান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, যে কথাটা আপনি বলছিলেন সেই দিন ক্লাসে, অর্থাৎ সবকিছু ত্যাগ করে ভগবানের শরণ নিলে তিনি মুক্তি প্রদান করেন। হরে কৃষ্ণ মাতাজি। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। প্রভুজি বলবেন। না মাতা কি শুদ্ধ ভক্ত মানে উনি তো অনেক শুদ্ধ ভক্ত নারদ মুনি, ওনার
সব দিক দিয়ে উনি দর্শন তত্ত্ব বলেন আর এমনি প্রেম তত্ত্ব বলেন সবকিছু ওনার পরিপূর্ণ। এই জন্য ওনাকে ওনাকে 3টি গুণের ঊর্ধ্বে উনি আছেন এবং ভগবানের জ্ঞান শ্রদ্ধা করে এগুলো ওনার কাছে অনেক আছে। এই জন্য উনি ভগবানের শুদ্ধ ভক্ত। উনি সবসময় ভগবানের সাথে থাকে, উনি ভগবানের সাথে জড়িত থাকে, দর্শন করে, এটা আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার প্রশ্নটা ছিল ভগবানের শুদ্ধ ভক্ত কেন একজনকে প্রকৃতির 3টি গুণ থেকে মুক্ত করে ভগবানের কাছে ফিরে নিয়ে যেতে পারে? এক কথায় যদি আমরা বলি, অত ডিটেলস না, এক কথায় যদি আমরা বলতে চাই কি, কারণ সেই শুদ্ধ ভক্ত নিজেই প্রকৃতির 3 গুণের ঊর্ধ্বে অবস্থিত। হ্যাঁ, আপনি যে ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, কুয়োর মধ্যে পড়ে গেলে কুয়োর থেকে বাইরে মানে বের হতে গেলে কার সাহায্য নিতে হবে? যে নাকি কুয়োর বাইরে আছে। যে নাকি এই কুয়োর মধ্যেই আছে, সে কি করে আপনাকে কুয়ো থেকে বের করতে পারবে? পারবে? না। কুয়ো থেকে বের করতে গেলে, বের হতে গেলে আপনার এমন একজনের সাহায্য নিতে হবে যে নাকি কুয়োর বাইরে রয়েছে, রাইট? তো শুদ্ধ সবগুলো শুদ্ধ ভক্ত, সবগুলো সাজিয়ে দিতে হ্যাঁ, তো শুদ্ধ ভক্তরা নিজেরাই হচ্ছে সেই 3 গুণের ঊর্ধ্বে অবস্থিত। হ্যাঁ, তো যে নাকি 3 গুণের ঊর্ধ্বে অবস্থিত সেই তো একমাত্র পারবে যে 3 গুণের ঊর্ধ্বে নিয়ে গিয়ে ভগবানের কাছে পৌঁছাতে, রাইট? মানে এরা উদাহরণটা এভাবে বুঝিয়েছিলাম যে আগুন, ঘরের মধ্যে আগুন লেগে গেলে, হ্যাঁ, যে নাকি পথটা জানে ঘর থেকে বের হতে হবে কি করে, সেই তো আপনাকে পথটা দেখাতে পারবে। যে নাকি না জানে সে কিভাবে দেখাবে পথ, রাইট? বোঝা গেল জিনিসটা? তো যে জানে যে প্রকৃতির 3 গুণের বাইরে আমি অবস্থিত এবং আমি জানি যে প্রকৃতির 3 গুণ থেকে বের হয়ে কিভাবে আমি চলে আসতে পারবো, সেই তো আপনাকে নিয়ে যেতে পারবে। তো শুদ্ধ ভক্তরাই হচ্ছে সে স্তরে অবস্থিত এবং এই কারণে তারা হেল্প করতে পারে। আচ্ছা, আচ্ছা, তারপর 5 নাম্বার প্রশ্নটা, 41 নম্বর শ্লোকে, যদিও আমরা অত ডিটেলস পড়িনি সেই দিন, তবুও বলছি, জিজ্ঞেস করছি যে 41 নম্বর শ্লোকে নারদ মুনি কি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। কি বলেছেন নারদ মুনি? লাস্টের 2টা লাইন, শ্লোকের লাস্টের 2টা লাইন বলেন। হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি, হ্যাঁ, বলেন। আমরা প্রত্যেকেই ভগবানের অধীন। এই পৃথিবীর সবকিছুই ভগবানের অধীন, ভগবান আমাদের নিয়ন্ত্রণ করেন। এই শিক্ষাটা আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, ওখানে ভগবান হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক, এবং যে মেইন কথাটা শ্লোকের মধ্যে বলা হয়েছিল যে তিনি সমস্ত জীবকে একত্রিত করেন এবং আবার বিচ্ছিন্ন করে দেন। খুব একটা ইম্পর্টেন্ট কথা, যেটা আমাদের জীবনে বোঝার, আমাদের দৈনন্দিন জীবনে বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে তার ইচ্ছাতে সেই নিয়ন্ত্রণ করে কিভাবে, মানে কখন কিভাবে সবাই একসাথে হবে, আবার কখন কিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, তারই হাতে। তো সেটাই আমরা শ্লোকটা আজকে আবার একটু ডিটেলস পড়বো, আমি শেয়ার করছি শ্লোকটা। দেখা যাচ্ছে মাতাজি? হ্যাঁ, মাতাজি দেখা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, জয়ন্তী মাতাজি, আপনি একটু ওই শ্লোকের অনুবাদটা পড়বেন, 41 নাম্বার হরে কৃষ্ণ। অনুবাদটা প্রণাম পড়বেন। মাতা। অনুবাদ। শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্নও করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাপসী মাতাজি, বুঝতে পারছেন এই শ্লোকের ইম্পর্টেন্ট কথাটা কি? বলেন তো, ইম্পর্টেন্ট কথাটা কি? মাইকটা আনমিউট করে বলেন। ইম্পর্টেন্ট কথা কি বলা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। প্রণাম। হ্যাঁ, যে নারদ মুনি না, বলছেন যে চিন্তা করে মানে কি করবেন, ভগবানের অধীনে সবকিছু। হ্যাঁ, লাস্টের লাইনটা কি? যে তিনি ভগবান ভগবান সবাইকে সবাই, একসাথে করে, ভগবান তাদের মিলিত করেন, সবাইকে মিলিত করেন, আবার বিচ্ছিন্ন করেন।
বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা। তো সেখানে আমরা একটু আলোচনা করেছিলাম। সেখানে জেনেছিলাম যে ভগবান নিজেই বলেছেন ভগবদ গীতাতে যে আহাম সর্বস্ব প্রভাবা, আহাম সর্বস্ব প্রভাবা, যে আমি হচ্ছি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস এবং আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। যারা কথা বলছেন না তারা একটু মাইকটা মিউট করুন। আমি যখন কোনো কোনো কথা বলবেন তখন মাইকটা আনমিউট করে নিতে পারেন, না হলে ক্লাসে ইয়া হয়। তো এইভাবে জেনে যারা নাকি আমাকে ভজনা করে তারাই শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয়। তো আমরা উদাহরণ দিয়েছিলাম শ্রীমদ্ ভাগবতমের ছিল, যেটা নাকি নন্দ মহারাজ এবং বসুদেবের, রাইট? কারোর মনে আছে উদাহরণটা কি? বসুদেব এবং নন্দ মহারাজের উদাহরণটা দিয়েছিলাম, যে সেখানে যখন নাকি নন্দ মহারাজ কোথায় থাকতো? নন্দ মহারাজ কোথায় থাকতো? গোকুলে, তাই? ব্রজে, বৃন্দাবনে। হ্যাঁ। আর বসুদেব কোথায় থাকতো? মথুরা। ব্রজে থাকতো। হ্যাঁ, ওখানে থাকতো। ব্রজে। হ্যাঁ, এটা হচ্ছে মাধবাচার্য উনি ব্যাখ্যা করেছেন যে তারা আসলে প্রকৃতপক্ষে তারা হচ্ছে দুই ভাই, সৎ ভাই আর কি। তাদের ভাই এবং বন্ধুর রিলেশন ছিল, এবং কিন্তু তারা একজন আরেকজনের সাথে খুব একটা দেখাশোনা করতে পারতো না। যেহেতু নাকি কংসের এরকম নানা রকম কংসের কারণে তারা দেখা সাক্ষাৎ করতে পারতো না। কিন্তু যখন নাকি নন্দ মহারাজ কংসের কাছে যে ট্যাক্স পে করতে যেত তখন তাদের দেখা হয়েছিল। দেখা হওয়ার সময় তখন বসুদেব তাকে বলছিল যে কেন আমাদের এরকম দেখা হয় না। তখন সুন্দর একটা উদাহরণ সে দিয়েছিল যে নদীর তরঙ্গে ভাসমান তৃণ, হ্যাঁ, নদীর তরঙ্গে ভাসমান তৃণ, কাষ্ঠ ইত্যাদি যেমন নদীর স্রোতবেগের দ্বারা বাহিত হয়ে একত্রে থাকতে পারে না। মানেটা কি? নদীর নদীর মধ্যে যদি আপনি কাঠের টুকরা ফেলে দেন, রাইট, কাঠের টুকরা, দুটা কাঠের টুকরা আপনি যদি খেয়াল করতে থাকেন, হ্যাঁ, আপনার অনেক সময় আমরা বাঙালি বিয়েতে আমরা এরকম দেখি না, যে ছেলের মুকুট আর মেয়ের মুকুটের থেকে দুটো শোলা নিয়ে জলের মধ্যে এরকম করে না, যে মিলে কিনা, দেখেন কিনা আমি জানি না। তো সেখানে দেখবেন হ্যাঁ, জল যখন নাকি এরকম করে ঘূর্ণি ঘূর্ণি করে দেয়, সে দুইটা কখনো একসাথে মিলিত হয়, আবার কি, আবার আবার দূরে দূরে চলে যায়। দূরে চলে যায়, রাইট? তো সেই রকমই জলের মধ্যেও আপনি দেখবেন দুটো পাতা ফেলে দিলে বা কাঠের টুকরার কথা এখানে বলা হয়েছে, ওই স্রোতে কখনো তারা এক হয়ে যাচ্ছে, আবার কখনো বিচ্ছিন্ন দূরে হয়ে চলে যাচ্ছে। যাচ্ছে। তো সেটাই বসুদেব উদাহরণ দিয়ে বলছে। তেমনি আমরাও আমাদের বিচিত্র অদৃষ্ট এবং কালের তরঙ্গে প্রবাহিত হওয়ার ফলে বন্ধু বান্ধব এক আত্মীয় স্বজন একসাথে থাকতে পারি না। এই যে আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে এরকম উদাহরণ চিন্তা করেন, যে আমি যেমন দেশের বাইরে আছি, বাবা মার কাছে থাকতে পারছি না, হ্যাঁ, যে তাদের শরীর খারাপ যখন হয় তাদের আমরা থাকতে পারি না, তখন আমরা মন খারাপ করি যে মা বাবার কাছে থাকতে পারছি না, দূরে থাকছি। কিন্তু একটু চিন্তা করে দেখেন, যারা নাকি বাংলাদেশেই রয়েছে মা বাবার কাছে, তারাও কি থাকতে পারে কাছে? পারে না। পারে না। তো এটা হচ্ছে মানে মানে আমাদের ভাগ্যে এরকম, হ্যাঁ, যে কখনো আমরা এক হই, আবার কখনো দূরে চলে যাই। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতে, যেখানে কি 6 নম্বর স্কন্ধে 15 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সেখানে পুত্র শোকে শোক সন্তপ্ত ছিলেন যে চিত্রকেতু। চিত্রকেতুকে নারদ মুনি, সেখানেও নারদ মুনি বুঝিয়েছিলেন যে স্রোতের বেগে বালুকা রাশি কখনো একত্রিত হয়, স্রোতের বেগে বালুকা রাশি একত্রিত হয়, আবার কখনো বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি কালের প্রভাবে জড় দেহধারী জীব কখনো মিলন হয়, কখনো বিচ্ছেদ হয়। যেমন আপনারা যদি সি বিচে বেড়াতে যান, সি বিচে যখন বেড়াতে যান তখন দেখবেন ছেলেমেয়েরা এরকম কি ঘর বানায়, বাড়ি বানায়, রাইট? তো সেইখানে বালুগুলোকে এক করে, রাইট? আবার যখন নদীর স্রোত চলে আসে তখন সেটা ভেঙে কোথায় চলে যায়। তো বালুকা রাশিগুলো কখনো কখনো এক হয়, আবার কখনো কখনো কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তো এইরকম একত্রিত হওয়া এবং বিচ্ছিন্ন হওয়া কার ইচ্ছাতে হয়? কার? ভগবানের ইচ্ছা থেকে। ভগবানের ইচ্ছাতে। ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছাতে, কারণ তিনি হচ্ছেন সর্বব্যাপী,
নিয়ন্ত্রক, সর্বনিয়ন্তা। হ্যাঁ, তো এই ঘটনা সর্বশ্রেষ্ঠ জীব শুধুমাত্র যে আমাদের ক্ষেত্রে হয় তা না। সর্বশ্রেষ্ঠ যে জীব কে? সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ, শ্রীকৃষ্ণ। না, সৃষ্টির আদি জীব কে? প্রথম জীব ব্রহ্মা ব্রহ্ম মাতাজি। ব্রহ্মা। ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মাজি। সে এই যে একসাথে হয়ে যাওয়া এবং একসাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুধুমাত্র আমাদের জন্য যে তা নয়, এটা কি সেই ব্রহ্মা থেকে শুরু করে ছোট ছোট পিপিলিকা, ছোট ছোট পিঁপড়া, সবার জন্য এই একই নিয়ম প্রযোজ্য। হ্যাঁ, ব্রহ্মা থেকে শুরু করে ছোট পিপিলিকা পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য। তাই আমাদের কি উচিত? আমরা কি করি? বাবা মার সাথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, ভাই বোনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, কারোর যদি মৃত্যু হয়ে যায়, আমরা প্রথমে কাকে বকা দিই? কাকে ব্লেম করি? আমাদের ভগবানকে। জীবনে, হ্যাঁ, ভগবানকে কই, ভগবান এটা করেছে। ভগবানকে বকা দিই আমরা প্রথমেই, কিন্তু ভগবানকে। কিছু হোক, লাইফে কিছুই হোক, প্রথমেই ব্লেমটা কাকে যায়? কি ভগবান, তোমার জন্য আমি এত কিছু পূজা করি, এত কিছু করি, আর আমার জীবনে এত কিছু এইরকম সমস্যা দাও। এটা কি সত্য কথা নাকি? প্রথমেই ব্লেমটা কাকে যায়? ভগবানের, সত্য কথা না। ভগবানের কাছে যায়। হ্যাঁ, তো আমাদের উচিত কি এরকম করা, ভগবানকে ব্লেম করা? কারণ এই যে এক হয়ে যাচ্ছি আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, ঠিক আছে, ভগবানই সব নিয়ন্ত্রণ করছেন, কিন্তু কারণটাকে, কি কারণে হচ্ছে? কারণটাকে, যেমন ধরেন আপনি পরীক্ষা দিতে গেলেন কোনো জায়গায়। হ্যাঁ, টিচার আপনাকে পড়া, মানে খুব ভালো ক্লাস নিয়েছে, সবাই পড়াচ্ছে। হুম, কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার রেজাল্ট বের হলো, কেউ পেলো 100-তে 10, আর কেউ পেলো 100-তে 90। তো এখন আপনি কি বলবেন ওই টিচার ওই ছেলেকে পছন্দ করে না তাই 10 নাম্বার দিয়েছে, আর এই ছেলেকে খুব পছন্দ করেছে তাই 90 নাম্বার পেয়েছে? এই কারণে পেয়েছে? না, না, না। আমাদের যোগ্যতা কর্মের কারণে পেয়েছে, যে যেরকম কর্ম করছে সেটা পেয়েছে। যে যেরকম পরীক্ষার প্রশ্নের উত্তর প্রশ্নের দিয়েছে উত্তর সে দিয়েছে সেরকম, সেরকম উত্তর। কিন্তু কন্ট্রোলটা করেছে কে? কন্ট্রোলটা করেছে কে? যে তুমি 10 পেয়েছো আর তুমি, ভগবান। না, এইখানে মাস্টার, পরীক্ষার ক্ষেত্রে শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, এখন যার নাকি বুদ্ধি আছে সে মনে কর বুঝতে পারবে যে এই ছেলেটা পরীক্ষার উত্তর ভালো মতো দিতে পারে নাই তাই 10 পেয়েছে, আর এই ছেলেটা পড়ালেখা করেছে ভালো, পরীক্ষা দিয়েছে তাই 90 পেয়েছে। এটা টিচারের কোনো হাত নাই। কারণটাকে ছাত্রী, ছাত্র বা ছাত্রী। স্টুডেন্ট। তো সেই রকম আমাদের জীবনে যে ঘটে যাচ্ছে, এই এক হচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভগবান সব নিয়ন্ত্রণ করছেন, কিন্তু ফলটা আসছে কার কর্ম থেকে? আমাদের কর্ম থেকে আমাদের আসতেছে। কর্ম, রাইট? আমরাই সৃষ্টি করছি, আমাদের জীবনে যে সুখ আসছে, দুঃখ আসছে, এগুলো সব আমাদেরই কর্মফল। কিন্তু ভগবান জাস্ট কি করছে? অনুমন্তা, আম, উপদ্রষ্টা আর কি, যেটা বলে উপদ্রষ্টা, অবজারভার। তিনি সবকিছু দেখছেন, যে যেরকম করবো সে সেরকম করবে। ঠিক আছে, তাহলে কি আমাদের উচিত আমাদের জীবনে আহ সুখ এলে তো আমরা মনে করি যে হ্যাঁ ভগবান দিয়েছে, ভগবান, হ্যাঁ, করি, কিন্তু দুঃখ এলে আমরা ভগবানকে বকি, রাইট? তো এটা কি আমাদের করা উচিত? ভগবানের বিরোধিতা করা উচিত? উচিত না আমাদের। না, আমাদের উচিতটা কি? বুদ্ধিমানের কাজ হওয়া কি? ভগবানের, মানে ভগবানের শরণে যাওয়া। তো এই কথাটার বলার অর্থ হচ্ছে এই যে মহারাজ ধৃতরাষ্ট্র, হুম, তার পূর্বকৃত কর্মাদি অনুসারেই সেই অবস্থা প্রাপ্ত হয়েছিল। তার যে কর্মফল ছিল সে অবস্থা সে ও কারণেই প্রাপ্ত হয়েছিল। ইতিপূর্বেই সে প্রারব্ধ কর্মফলের পরিণাম স্বরূপ সুখভোগ বা দুর্ভোগ অর্জন করেছিল, কিন্তু তার জীবনে কিছুটা সুকৃতি ছিল, কিছুটা সুকৃতি ছিল, এবং সেই সুকৃতির কারণে সে কি ফল পেয়েছে? তার জীবনের সুকৃতির কারণে সে কি ফল পেয়েছে? বিদুরের মতো একটা ভাই পেয়েছে, যে নাকি তাকে এই আত্মতত্ত্বের জ্ঞান প্রদান করেছে, এবং সেই উপদেশে সে গৃহত্যাগ করেছে। তো এটা নারদ মুনির শিক্ষা শুরু হয়েছে। নারদ মুনি তাকে বলছে যুধিষ্ঠির মহারাজকে, এবং তাকে প্রথমেই বললো যে এই রকম ভাবে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা নিয়ে তুমি শোক করো না। তো নারদ মুনি আরো কন্টিনিউ করছে, আমরা আরো দেখি। তো 42-42 নম্বর শ্লোকটা রীতা মাতাজি পড়বেন, আমি পড়ে নিই।
যথা গাবনসি প্রত্যস্তত্তাং বদ্ধাশ্চ দামভি বাক্তত্তাং নামভি বর্ধা বহন্তি বলিমিষিতু। যথা গাবনসি প্রত্যস্তত্তাং বদ্ধাশ্চ দামভি বাক্তত্তাং নামভি বর্ধা বহন্তি বলিমিষিতু। রীতা মাতাজি পড়ুন। রীতা মাতাজি আছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন মাতাজি। শিপ্রতা তন্তাম বদ্ধা চ দামোভি বাক্তন্তাম নামোভি বদ্ধা বহন্তি বলিম কিশুত। তথা যেমন গাভী নসী নাসিকার দ্বারা, শ্রোতা আবদ্ধ, তন্তাম রজ্জুর দ্বারা, বদ্ধা আবদ্ধ, চ ও দামভি রজ্জুর দ্বারা, বা তন্তাম বৈদিক মন্ত্র জালে, নামভি নাম মালায়, বদ্ধা আবদ্ধ হয়ে, বহন্তি বহন করে, বলিম আদেশ বলি, ইস্যুত পরমেশ্বর ভগবান নিয়ন্ত্রিত হয়ে। হুম। অনুবাদ: গাভী যেমন নাসিকায় রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরাও বিভিন্ন অনুশাসন আদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। প্রতিটি জীব, তা সে মানুষই হোক অথবা পশু বা পক্ষী হোক, মনে করে সে স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কঠোর আইন থেকে কেউই মুক্ত নয়। ভগবানের আইন কঠোর, কারণ কোনো অবস্থাতেই কেউ তা অমান্য করতে পারে না। ধূর্ত প্রবঞ্চকেরা কখনো কখনো মনুষ্যকৃত আইন ফাঁকি দিতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের আইন অমান্য করা কারোর পক্ষেই বিন্দুমাত্র সম্ভব নয়। ভগবানের আইনের সামান্য পরিবর্তন করা হলেও আইন অমান্যকারীর চরম বিপদ হতে পারে। ভগবানের এই আইনকে বলে ধর্ম। তবে বিভিন্ন অবস্থায় এই ধর্মীয় অনুশাসনের কিছু তারতম্য হতে পারে, কিন্তু সর্বত্রই ধর্মের মূলনীতি এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ মেনে চলা। সেইটি জড় অস্তিত্বের শর্ত। জড় জগতের প্রতিটি জীবই স্বেচ্ছায় মায়ার বন্ধন স্বীকার করেছে বলে জড়া প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ। সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের বশ্যতা স্বীকার করা। তবে মায়ার কবল থেকে মুক্ত হওয়ার পরিবর্তে মূর্খ মানুষেরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, ভারতীয়, ইউরোপিয়ান, আমেরিকান, চীনা ইত্যাদি উপাধিতে ভূষিত হয়ে বিভিন্ন শাস্ত্রনীতি অথবা ধর্মীয় অনুশাসনের দ্বারা প্রভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করে। রাষ্ট্রের বিধিবদ্ধ আইন হচ্ছে ভগবানের দেওয়া ধর্মীয় অনুশাসনের অপূর্ণ অনুকরণ। ধর্মীয় শাসনমুক্ত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা ভগবত চেতনাবিহীন রাষ্ট্র নাগরিকদের ভগবানের আইন ভঙ্গ করার অধিকার দেয়, কিন্তু রাষ্ট্রের আইন অমান্য করতে দেয় না। তার ফলে জনসাধারণ মনুষ্যকৃত আইন অনুসরণ করলেও ভগবানের আইন অমান্য করার ফলে দণ্ড ভোগ করে। এই জড়জগতের প্রতিটি মানুষই অপূর্ণ, এবং জড়জাগতিক বিচারে সবচেয়ে উন্নত মানুষও অভ্রান্ত আইন প্রণয়ন করতে পারে না। অন্যদিকে ভগবানের আইনে ওই ধরনের যে কোনো রকম ভ্রান্তি বা অপূর্ণতা নেই। সমাজের নেতারা যদি ভগবানের আইন অবলম্বন করেন, তাহলে আর নতুন করে কোনো রকম আইন তৈরি করার প্রয়োজন থাকে না। মনুষ্যকৃত আইনের পরিবর্তন করার প্রয়োজন হয়, কিন্তু ভগবানের আইনের কোনো রকম পরিবর্তন করার প্রয়োজন কখনো হয় না, কারণ সেগুলি অভ্রান্ত, অচ্যুত, পরমেশ্বর ভগবান কর্তৃক প্রণীত। ভগবানের প্রতিনিধি মুক্ত পুরুষেরা ধর্মীয় অনুশাসনাদি এবং শাস্ত্রীয় নির্দেশগুলি বদ্ধ জীবদের জন্য তৈরি করে গেছেন, যাতে তারা সেগুলির অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব তার প্রকৃত স্বরূপে ভগবানের নিত্য দাস। মুক্ত অবস্থায় সে অপ্রাকৃত প্রেমে
কারোর মাইক অন আছে। আচ্ছা, মুক্ত অবস্থায় সে অপ্রাকৃত প্রেমে ভগবানের সেবা করে এবং তার ফলে দিব্য আনন্দ আস্বাদন করে, এমনকি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ে অধিষ্ঠিত হতে পারেন। আবার কখনো ভগবানের থেকে বেশি স্বাতন্ত্র্য উপভোগ করতে পারেন। কিন্তু এই জড়জগতে প্রতিটি জীবই ভগবানের দাসত্ব করার পরিবর্তে অন্য সমস্ত জীবদের উপর প্রভুত্ব করতে চায় এবং তার ফলে মায়ার বন্ধনে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত জীব ভগবানের শরণাগত হয়ে তার নিত্য দাসত্ব বরণ না করে, ততক্ষণ তাকে জড় জগতের বন্ধনে আরো সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যেতে হয়। ভগবানের শরণাগতি জড়জগতের বন্ধন মুক্তির একমাত্র উপায়। ভগবদ গীতা এবং অন্যান্য সমস্ত প্রামাণিক শাস্ত্রে সেই চরম নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে যে একটা লাইন শিল প্রভুপাদ বলেছেন যে জড় জগতে প্রতিটি জীবই ভগবানের দাসত্ব করার পরিবর্তে অন্য সমস্ত জীবদের উপর প্রভুত্ব করতে চায় এবং তার ফলে মায়ার বন্ধনে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়ে। এই লাইনটা বুঝতে পেরেছেন সবাই? লাইনটা বুঝতে পেরেছেন? দেখেন, আমাদের জীবনে যে দুঃখ কষ্টগুলো যে আমরা ভোগ করি, এই কারণটাই আমাদের সংসারে যেগুলো হয়। কি করি আমরা সংসারে? আমি মা, আমি বাবা, ছেলে মেয়ের ওপর প্রভুত্ব করি, রাইট? হ্যাঁ, প্রভুত্ব করি যখন নাকি এরকম ভাবে নিজেকে মাস্টার মাইন্ড মনে করি যে আমি সবকিছু করি, তখন কি হয়? আলটিমেট রেজাল্টটা হয় কি? মায়ার বন্ধনে বেশি করে আবদ্ধ হয়ে পড়ি, রাইট? তো যাই হোক, আমরা শ্লোকটা একটু আরো ভালো করে দেখি। এখানে বলছে যে ইয়াথা গাভো নাসি প্রতাস, মানে গাভী যেমন তার নাসিকার দ্বারা আবদ্ধ থাকে। কিভাবে দেখেছেন কখনো একটা একটা গাভীকে যদি এরকম ভাবে আহ নাসিকার দ্বারা, মানে সরি, রজ্জুর দ্বারা নাসিকা মানে নাকের দড়ি বেঁধে আটকে রাখে না? এরকম দেখেছেন তো, আমার মনে হয় সবাই দেখেছেন। তো সেই রকম, হ্যাঁ, তো সেই রকম তান্তাম বাধ্যাশ্চা দামাভি, রজ্জুর দ্বারা তাদেরকে বেঁধে রাখা হয়। সেই রকম ভাবে রজ্জুর দ্বারা বাকতান্তাম নামাভির বাধ্যা, বৈদিক নিয়ম নীতি মন্ত্রজালের রজ্জু দ্বারা আমরাও আবদ্ধ থাকি। বাহান্তি বালিম ই সিতু, ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। তো এখানে যে গাভীর কথা বলা হয়েছে, ধরেন তাকে একটা কি 10 মিটার 10 মিটার লম্বা দড়ি দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এখন গাভীটা কি করবে? গাভীটা কি এক জায়গায় বসে থাকবে না হাঁটবে? ধরেন বেঁধে রাখলে তো হাঁটতে পারবে না। হ্যাঁ, বেঁধে রাখলে হাঁটবে কি করে? হাঁটবে মাত্র। আমি বলেছি 10 মিটার রজ্জু দিয়ে বাঁধা, 10 মিটার দড়ি দিয়ে বাঁধা। একটা গন্ডি আছে, ওই 10 মিটারের মধ্যে সে ঘুরতে পারবে, তাছাড়া হ্যাঁ, বাইরে যেতে পারবে না। এইটাই হচ্ছে পয়েন্ট। সে ঘুরতে পারবে ঠিকই, ওখানে তাকে বেঁধে রেখেছে, যেমন মাতাজি প্রথমে বললেন বেঁধে রাখলে ঘুরবে কি করে, হাঁটবে কি করে, রাইট? কিন্তু দড়ির, আমি বলেছি দড়িটা লম্বা, 10 মিটার লম্বা। তার মানে সে 10 মিটার তো হ্যাঁ, ওই সীমাবদ্ধতা। গণ্ডির মধ্যে সে ভাববে যে কি আমি মুক্ত, আমি যখন যেভাবে হাঁটতে ইচ্ছা করছে আমি হাঁটছি, রাইট? কিন্তু সে বুঝতে পারছে না তার গণ্ডি কতটুকু, 10 মিটার, 10 মিটার রেঞ্জ, রাইট? ওই খুঁটি থেকে 10 মিটার রেঞ্জ, যতটুকু জায়গা সেই রকম ভাবে ঘুরতে পারবে এবং তার মধ্যে সে যা ইচ্ছা, যেরকম খুশি আনন্দ যা খুশি করতে পারবে। হ্যাঁ, কিন্তু তার ওইটুকুই ক্ষমতা, ওই গণ্ডির বাইরে তার কোনো ক্ষমতা ক্ষমতা নাই। নেই। তো এই উদাহরণ দিয়ে আমাদের জীবনের লিমিটেশনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে গাভী যেমন সেই দড়ি দিয়ে বাঁধা আছে, আমরাও ঠিক সেই রকম ভগবানের নিয়ম নীতির দড়ি দিয়ে বাঁধা আছে এবং সর্ব অবস্থাতেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা তা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো এই শ্লোকের মাধ্যমে আমরা এই কথাটা বুঝতে পারছি যে আমরা কি বন্দী হয়ে আছি, যদিও আমরা মনে করি আমরা মুক্ত,
রাইট? যদিও আমরা মনে করি আমরা মুক্ত, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কি বন্দী হয়ে আছি, জড়জগতে বন্দী হয়ে আছি। হুম কেউই প্রকৃতির নিয়মের বন্ধনে মুক্ত নয়। যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কি, ঈশ্বর সর্বভূতানাং হৃদি দেশে অর্জুন তিষ্ঠতি। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতে বিরাজ করছেন। কোথায়? হৃদদেশে। হৃদদেশে বিরাজ করছেন, এবং সেখানে থেকে সে কি করছে? ভ্রামায়াম সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হ্যাঁ, এটা 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছেন যে আমি সবার হৃদয়ে বসে থেকে তাদেরকে যন্ত্ররূপ, মানে দেহরূপ যে যন্ত্র, সেই যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা করাচ্ছি। বুঝতে পারছেন কথাটা? যে আমরা মায়ার দ্বারা ভ্রমিত হয়ে ঘুরছি, এবং সেটাকে কন্ট্রোল করছে ভগবান। ভগবান। কোথায় বসে? আমাদের হৃদয়ে। হ্যাঁ, তো এখন বলছে যে দেহকে এখানে কি বলা হয়েছে? যন্ত্র। হ্যাঁ, যন্ত্র, দেহ যন্ত্রে। এবং সেই যন্ত্রটা কি? তার মানে আমি যদি বলি বলি যে একটা গাড়ির মতো, গাড়ির বিভিন্ন পার্টস গুলি একসাথে করা হয়, জ্বালানি দেওয়া হয়, এবং গাড়িটি তখন চালকের নিয়ন্ত্রণে চলতে পারে। তাহলে আমাদের শরীর যদি যন্ত্র হয়, তাহলে সেই গাড়ির চালককে, গাড়ির প্যাসেঞ্জার হচ্ছে আমরা, রাইট? গাড়ির মধ্যে থাকি, চালক ভগবান। চালক হচ্ছে ভগবান। বুঝতে পারছেন? তো এই জন্যই বলছে যে দেহরূপ যন্ত্রে তাদেরকে ভ্রমণ করিয়ে মায়ার দ্বারা আমি কি করাচ্ছি? তাদেরকে ভ্রমণ করাচ্ছি। হ্যাঁ, তো চৈতন্য চরণ প্রভু, জানেন কিনা, তো প্রভুজি খুব ভালো ক্লাস দেয়। তো সে চৈতন্য চরণ প্রভু তার ক্লাসে একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বুঝিয়েছিলেন। ধরেন আপনাদের ছেলে মেয়েরা হয়তো কেউ গেম খেলে কিনা আমি জানি না, ভিডিও গেম খেলে। হ্যাঁ, তো ভিডিও গেম খেলে, সেখানে দেখবেন যে ওরা কনসোল নিয়ে খেলে না, একটা যন্ত্র থাকে, এবং সেটা স্ক্রিনে উঠে আসে। স্ক্রিনে তারা দেখে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার। যেমন উদাহরণ দিয়ে যদি বলি যে পুলিশ চোরের ফাইটিং হচ্ছে, পুলিশ চোরের ফাইটিং হচ্ছে। হ্যাঁ, তো ওইখানে যখন নাকি গেমটা খেলে, তখন সে একটা চুজ করে নেয় যে আমি পুলিশ হব নাকি আমি চোর হব। হ্যাঁ, তো যখন খেলে তখন সে ফাইটিং করে যে আমি মেরে দিচ্ছি, আমি মেরে দিচ্ছি। তো জিনিসটা যদি আপনি ভালো করে চিন্তা করেন, যখন আপনি গেমটা কিনলেন, হুম গেমের মধ্যে প্রোগ্রামটা কিন্তু আগের থেকে সেট করা, রাইট? যে পুলিশ এবং চোরের মধ্যে যখন ফাইটিং হবে, ফাইটিংটা কিভাবে হবে? পুলিশের কাছে এই অস্ত্র থাকবে, চোরের কাছে এই অস্ত্র থাকবে। চোর যদি এরকম করে মারে, পুলিশ এরকম করে মারবে। পুলিশ যদি আবার এরকম মারে, চোরটা এরকম ভাবে নিজেকে প্রোটেক্ট করবে। তো সেগুলা কি প্রোগ্রামিং করা আছে জিনিসটা, রাইট? ওইটার মধ্যে। এবং ছেলে মেয়েরা যখন সেটা কিনে আনে এবং ঘরে যখন সেরকম করে খেলে এবং সিলেক্ট করে যে আমি পুলিশ, রাইট, আমি পুলিশ, তখন সে যখন খেলে ওই খেলার টাইমে, তখন সে নিজেকে কিভাবে আমি পুলিশ, নিজেকে ভাবে যে আমি পুলিশ। কিন্তু কন্ট্রোলার। হ্যাঁ, মানে তখন সে মনে করো এরকম না, মনে কর আমি। কিন্তু একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যদি গেমের মধ্যে যেরকম ভাবে প্রোগ্রাম, তাই না, সেইভাবেই তাকে খেলতে হবে। সে যদি মনে করে যে না আমি চোরকে এখন এই দিক থেকে অ্যাটাক করব, এবং সেটা যদি প্রোগ্রামের মধ্যে না থাকে, সে কি পারবে এরকম করে অ্যাটাক করতে? পারবে না। পারবে না। তাকে এমন ভাবে ফাইট করতে হবে যে প্রোগ্রামে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু সে ভাবছে ও আমি পুলিশ, আমি পুলিশের মতো করে সেই খেলাটা জিতে যাচ্ছি। তো সে ফ্রি ভাবে খেলছে, মনে করছে আমি পুলিশ, কিন্তু সে বুঝতে পারছে না যে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, যে তুমি এইভাবে খেলবে, এইভাবে খেলবে। তো সেটাই হচ্ছে আমাদের জীবনে এরকম ঘটে, যে আমরা যখন একটা দেহ ধারণ করি, আমরা মনে করি আমি এই, হুম আমি এই। এবং আমি যখন কোনো কাজ করতে যাই, মনে করি যে আমি এভাবে করছি, আমিই করছি কাজটা। কিন্তু প্রকৃতপক্ষে যা কিছু হচ্ছে, নিয়ন্ত্রণ সবই করছে ভগবানের ইচ্ছা। ভগবান। আমি শুধুমাত্র কি একটা, উপলক্ষ। আমি একটা ইনস্ট্রুমেন্ট। যেমন ভগবত গীতায়
কৃষ্ণ যখন অর্জুনকে বুঝাচ্ছিল যে আমার ফাইট করতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধে গেলে, তখন অর্জুন কি বলল, যে না আমি ফাইট করব না। হ্যাঁ, তখন অর্জুন কেন বলছে যে আমি ফাইট করব না? সে ভাবছে যে আমি কেন আমার আত্মীয় স্বজনকে মারবো, রাইট? এবং সে সেই কথাটা যখন চিন্তা করছে, তখন সে মনে করছে যে আমি এখানকার কর্তা। আমি যদি ফাইট না করি, যুদ্ধ না করি, তাহলে আমার আত্মীয় স্বজনরা কি হবে, মারা যাবে না। মরবে না। বেঁচে থাকবে। হ্যাঁ, বেঁচে। তখন যখন তার এই ভ্রান্ত ধারণা হয়েছিল, তখন কৃষ্ণ কি বলেছিল অর্জুনকে? অর্জুনকে কি নিশ্চিত বলে? দর্শন করেছিল। হ্যাঁ, যে আমি এদেরকে আগেই মেরে রেখেছি, তুমি হ্যাঁ, নিমিত্ত মাত্র হও। যুদ্ধ হ্যাঁ, করো। হ্যাঁ, আমি এদেরকে আগেই মেরে রেখেছি অর্জুন, এরা আগেই মারা গেছে। এখন তুমি যদি এদেরকে না মারো, অন্যভাবে তাদের মৃত্যু হবে। হ্যাঁ, তুমি ভাই ভেবো না যে আমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না। তাহলে বেটার কি হয়, তুমি একটা ইনস্ট্রুমেন্ট হও আমার। হ্যাঁ, নিমিত্ত মাত্রায়। হ্যাঁ, নিমিত্ত, তুমি শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট হও। তো সেই রকমই আমাদের জীবনে যে ভ্রান্ত জিনিসগুলো, ধারণা যে আমি করছি, আমি ছাড়া সংসারে কি হবে, উনি আমার উপর ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে সব কি ভ্রান্ত ধারণা। এবং এই ভ্রান্ত ধারণার মধ্যে আমরা এত বেশি মিশে যাই, এই কারণে আমাদের ফলাফলটা কি হয়, বন্ধনে আবদ্ধ হয়ে শুধু কষ্টই পাই। প্রকৃতির স্থানই কষ্টতি, সদা সর্বদা কষ্টের মধ্যে থাকে। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হয়েছে কি শ্রীমদ্ ভাগবতমে হৃদয় গ্রন্থি। গ্রন্থি মানে বোঝেন তো, ইট, রাইট? এটা হচ্ছে হৃদয় গ্রন্থি। এবং সেই কথাটা ভগবান একাদশ স্কন্ধে বলেছেন যে পরমেশ্বর ভগবান রূপে আমি যখন দৃষ্ট হই, মানে কি, যখন কেউ আমাকে পরমেশ্বর ভগবান রূপে বুঝতে পারে, পরমেশ্বর ভগবান রূপে যখন আমি বুঝতে পারবো, তখন আমি কি মনে করব, ভগবানের নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে, তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। হ্যাঁ, এবং সবকিছু তিনিই দেখছেন, তিনিই নির্ধারণ করছেন। যখন আমি ভগবানকে এই রূপে জানবো, সেটাই বলছে ভগবান, পরমেশ্বর ভগবান রূপে আমি যখন দৃষ্ট হই, কেউ যখন আমাকে সেভাবে বুঝতে পারে, তার কি হয়, এই সমস্ত গ্রন্থি, হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, ছিঁড়ে যায়। এই সমস্ত হৃদয় গ্রন্থি ছিঁড়ে যায়, সমস্ত সংশয় ছিন্ন ভিন্ন হয়, এবং সকাম কর্মের বন্ধন খণ্ডন হয়। সকাম কর্ম কি, কে বলবেন? সকাম কর্ম মানে কি? যে কর্মে একটা আশা থাকে যে এটা আচ্ছা হবে, ফল আচ্ছা। কামনা করা হয়, পুণ্য কর্মটা। হ্যাঁ, মানে আশা নিয়ে ফ্রুইটিভ অ্যাকশন যেটা বলা হয়, সকাম কর্মে। তো এখানে ভগবান বলছেন যে সে তখন সকাম কর্মে বন্ধন তার খণ্ডিত হয়। সেটাই শিল প্রভুপাদ তাৎপর্যের শেষে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না জীব ভগবানের শরণাগত হয়ে নিজের দাসত্ব বরণ না করে, কার দাস, কার দাস হিসেবে ভগবান ভগবান। ভগবানের। ভগবান। ভগবানের দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস। যতক্ষণ পর্যন্ত না একটা জীব ভগবানের শরণাগত হয়ে তার নিত্য দাসত্ব বরণ না করে, ততক্ষণ তার জড় বন্ধনে আরো সুদৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যেতে হয়। এই দেখেছেন আপনারা, যখন নাকি রেশম গুটি পোকা, দেখেছেন রেশম দেখছি। গুটি পোকা কি করে, জোরে জোরে পেঁচাই নিজের পেঁচাই লালা পেঁচাই দিয়ে, হ্যাঁ, নিজের লালা দিয়ে দিয়ে ক্রমাগত বন্ধন হচ্ছে, কিন্তু কাকে বাঁধছে সে? নিজেকে বাঁচছে। নিজেকেই বাঁধছে, কিন্তু সে নিজের অজান্তেই নিজেকে বেঁধে ফেলছে। এবং সেই রকমই আমাদের লাইফেও, আমাদের জড়জগতে এরকমই হচ্ছে, আমরা নিজের অজান্তেই নিজেকে শুধু আমরা বন্ধন ছিন্ন করব কি, আরো নিজেকে বন্ধনে আবদ্ধ হচ্ছে। আবদ্ধ করে ফেলি। তো এই যে বন্ধন, মাতা, এই যে গ্রন্থিটা বলছেন, গ্রন্থিটা মানে কি বন্ধন? গ্রন্থি মানে বন্ধন, গ্রন্থি মানে বললাম না, গিট দেয়, গিট, গিট কথাটা বোঝা গেছে? নট, ইংরেজিতে বলে যে নট, আপনাকে দড়ি হ্যাঁ, দড়ি যখন বাঁধবেন, গিট বলে না, গিট দেওয়া, সেটাকে বলা হয় গ্রন্থি। হ্যাঁ,
তো হৃদয় গ্রন্থি মানে হচ্ছে এই হৃদয় গ্রন্থির দ্বারা আমরা যখন নাকি এগুলা নিজের নিজের ক্ষতি নিজে করছি আর কি, সেরকম আর কি, সেটার জন্য হরে বললাম কৃষ্ণ যে এটা মাতাজি, 18 নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকের কথা যেন বলছিলেন? হ্যাঁ 18 নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক যেন বললেন? 61 হ্যাঁ। তো সেটাই শিল প্রভুপাদ কি বলছে যে যতক্ষণ পর্যন্ত না আমরা দাসত্ব বরণ করছি। এখন আপনারা বলতে পারেন যে আসলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তার মানে জীবের স্বরূপটা কি? দাস, রাইট? জীব কারো না কারোর দাস করছে আর কি, কারো না কাউকে সার্ভ করছে, রাইট? ঈশ্বরী মাতাজিকে যদি আমি জিজ্ঞেস করি, মাতাজি আপনি কি মনে করেন আপনার জীবনে আপনি কাউকে সেবা করছেন? কৃষ্ণের কথা পরে আপনার ডেইলি লাইফে যা কিছু হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন, আপনার কি মনে হয় আপনি কারোর সেবা করছেন না নিজের কাজ করছেন? নিজের কাজই করছি মাতাজি। আপনি কাউকে সেবা করছেন না, আপনি বলেন সকাল থেকে কি করেন? সকালে ভোরে 3টায় উঠি, মঙ্গল আরতি করি, হ্যাঁ। জপের ক্লাসে জপ করি, হুম। সকালে ভগবানের রান্না করে ভগবানের ভোগ লাগাই, হুম। দুপুরে আবার রান্না করে ভোগ লাগাই, হুম। তারপরে গ্রন্থ পড়ি, হুম। আর এই বাইরে ভগবানের জন্য বাজার বাজার করি। সংসারে আর কারোর জন্য কিছু করেন না? সংসারে আছে এক ছেলে, ছেলের জন্য কিছু করেন, রাইট? ছেলে বাড়িতে থাকলে হ্যাঁ কিছু করি, ছেলে বাড়ি থাকলে সেটাই করি। পয়েন্টটা হচ্ছে আমাদের স্বভাবটাই এরকম, দাসত্ব করা। হুম। হয় আমরা নিজের ইন্দ্রিয়ের দাসত্ব করি, অথবা সংসারের অন্য কারোর জন্য দাসত্ব করি, রাইট? কিন্তু আমাদের প্রকৃত পরিচয়টা হচ্ছে কৃষ্ণের নিত্য নিত্য দাস। দাস। তো এইরকম দাসত্ব যখন আমরা সেপারেশন করতে পারবো যে কোন দাসত্বটা আমাদের প্রায়োরিটি, যেটা ছিল প্রভুপাদ বলছে যতক্ষণ পর্যন্ত নিত্য দাসত্ব বরণ না করে। এখন যদি আমি বলি এই কথাটা যে তাহলে কি আমাদের শুধুমাত্র কৃষ্ণ সেবাই করতে হবে, ফ্যামিলিতে কারো কিছু করতে হবে না, কারোর জন্য কিছু করতে হবে না? প্রশ্ন আসতে পারে না? আমাদের ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, ছেলে আছে, হাজবেন্ড আছে, তো তাদের জন্য কি কিছু করবো না? আমরা সবসময় শুধু ভগবানের সেবাই করব? তো সেইখানে কি উত্তরটা হবে? কিন্তু সবার জন্যই করব, কিন্তু সেটা ভগবান কেন্দ্রিক হইতে হবে। কিভাবে ভগবান কেন্দ্রিক? আপনি যেমন যা কিছু করবো সব ভগবানের উদ্দেশ্যই। হ্যাঁ। আমি বাজারে যাচ্ছি, ভগবানের জন্য বাজার করতে যাচ্ছি, রান্না করতেছি ভগবানের জন্যই করতেছি। হুম। কিন্তু আপনি যখন ছেলে মেয়ের জন্য কিছু করবেন, তখন কি সেটা কৃষ্ণ সেবা হবে? না, ওনারাও ভগবানের দাস মাতাজি, এই হচ্ছে পয়েন্ট। বৈষ্ণব জ্ঞানে। এটা হচ্ছে পয়েন্ট। আমি যখন আমার ফ্যামিলিকেও কিছু করব, কারণ আমি সেই দায়িত্ব তো এড়াতে পারবো না, না? কিন্তু আমাদের ভাব থাকতে হবে কি যে তারাও হচ্ছে কৃষ্ণের সন্তান, দাস। এবং তাদেরকে যখন আমি সেবা করব আমরা ইনডাইরেক্টলি কৃষ্ণকে সেবা সেবা করা করব। হচ্ছে। তো এইটাই হচ্ছে বলে যে সংসার লাইফ হোক কৃষ্ণ ভাবনামৃত হও। এটা নিয়ে ভক্তি বিনোদ ঠাকুরের খুব সুন্দর ভজন আছে। জয়ন্তী মাতাজি হয়তো জানেন, উনি খুব ভালো কীর্তন করেন। ভক্তি বিনোদ ঠাকুরের খুব সুন্দর ভজন আছে, আমার বলিতে আর কিছু নাই মোর। জানেন কিনা মাতাজি জানি না। হ্যাঁ, তো সেইখানে সে সুন্দরভাবে, কারণ ভক্তি বিনোদ ঠাকুরও কিন্তু গার্হস্থ্য জীবনে ছিলেন। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর গার্হস্থ্য জীবনে ছিলেন, তিনি সমস্ত দায়িত্ব পালন করেছেন, কিন্তু সে ছিলেন কি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত শুদ্ধ ভক্ত। কি করে করলো সে? হ্যাঁ, কারণ তার সবকিছু সে যখন নাকি ঘরের যত্ন নিয়েছে, সন্তানের যত্ন নিয়েছে, তিনি কিভাবে যত্ন নিয়েছেন যে এরা তোমার সব, আমি শুধু কেয়ারটেকার হিসেবে কাজ করছি, আমি শুধু তাদেরকে তোমার সন্তান এইভাবে তাদেরকে কি করছি, টেক কেয়ার করছি। তো এটাই হচ্ছে যখন শিল প্রভুপাদ বলছে যে নিত্য দাসত্ব, তখন কি আপনি যদি সংসারের জন্য কিছু করবেন, তখন আপনি চিন্তা করবেন যে কৃষ্ণ আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি সেই দাসের মতো কাজ করে যাচ্ছি। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, মাতাজি বুঝে। এই হ্যাঁ হলো বুঝে। মাতাজি। নিত্য দাসত্ব। হ্যাঁ, যখন আমি এইভাবে কাজ করব তখন আর আমি
বন্ধনে আবদ্ধ হব না, উল্টোটা কি হবে, বন্ধন থেকে মুক্ত হব। মুক্ত হব, বন্ধন থেকে মুক্ত হব। এবং ভগবানের শরণাগতি হচ্ছে জড় জগতের বন্ধনের একমাত্র উপায়। ভগবদ গীতা এবং অন্যান্য প্রামাণিক শাস্ত্রে সে চরম নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ভগবদ গীতাতে এরকম নির্দেশ, ভগবদ গীতা নির্দেশ অনুসারে সেইভাবে আমাদের সকল কর্ম করে যেতে হবে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত হয়ে, রাইট? এবং সেটা আমরা কখন বুঝবো, যখন আমরা ভগবানকে চিন্তা করব, শ্রীকৃষ্ণকে চিন্তা করব, পরমেশ্বর ভগবান যা কিছু হচ্ছে তার নিয়ন্ত্রণেই হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট উইকে 43 নম্বর শ্লোক থেকে পড়বো। কারো কোনো প্রশ্ন আছে? মাতাজি বলেন। মাদ্রাসে আপনি যে রাজা চিত্রকেতুর একটা রেফারেন্স দিয়েছেন শ্লোকের, এটা ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের কত অধ্যায় সেটা শুনতে পাইনি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি এখানে লেখা ছিল 6ষ্ঠ স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক, চিত্রকেতু। মনে রাখতে পারি না অধ্যায়। হ্যাঁ, ষষ্ঠ বলছি স্কন্ধের মনে রাখতে পারি না, এখন শুনছি এখন ভালো লাগতেছে, কয়দিন পরে আর মনে থাকে না। হ্যাঁ, না, এই জন্য তো লিখতে বলি, আমারও মনে থাকে না, আমিও লিখে রাখি সব যা ক্লাস শুনি। হ্যাঁ, যেহেতু কলিযুগের একটা, মানে বলে না, সব ভুলে যায়। মাতাজি ষষ্ঠ স্কন্ধের 15 শ্লোক অধ্যায় 15 কত? নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক। তাপসী মাতাজি বুঝেছেন ক্লাস? কোনো প্রশ্ন আছে? না মাতাজি, প্রশ্ন নাই, এমনি তাহলে বুঝেছি। সব বুঝেছেন, তাহলে নেক্সট উইকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আচ্ছা, নমস্কার। মঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধু প্রণাম মাতাজি। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরি হরি বল। হরি বল।